হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি গতকাল আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে পিভিসি কার্ড কিভাবে আপনারা যে কোনো প্রিন্টারতে প্রিন্ট করতে পারবেন। তো ভিডিওতে আর হোয়াটসঅ্যাপে আমার এত মেসেজ এসছে বা কমেন্ট এসছে যে আমি আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। তো আমি আপনাদের ঘরে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এইভাবে ডিজাইন তৈরি করে আপনাদের ঘরে আইডিয়া দিয়েছিলাম যে আপনাদের ঘরে আমি এই ধরনের একটা পিএনজি দিয়ে দেবো। সেই পিএনজিটা থেকে আপনারা যে কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর বলুন বা ফটোশপ বলুন, সেখান থেকে কাজ করতে পারবেন এই পিভিসি। তো আমি দেখিয়েছিলাম যে আপনাদের কাছে এই ধরনের একটা পিএনজি ফাইল থাকবে, সেই পিএনজিতে আপনারা যে ধরনের ডিজাইন করুন বা পিভিসি কাট করুন না কেন, সেই ডিজাইনটা এই যে মার্ক করা আছে সেই মার্কের উপর দিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন। তো অনেকেই আমাকে কমেন্ট করছে, দাদা পিএইচডি ফাইলটা দিন, তার জন্য আমরা পে করতে রাজি আছি, পে করছি আপনাকে। তো আমার কোনো পয়সার দরকার নেই আপনাদের কাছে। আপনারা যদি আমার উপকার করতে চান তাহলে আমার ভিডিওটা একটা লাইক করুন বা শেয়ার করুন, তাতেই আমি তো যাই হোক, আজকে আমি দোকানে এসে আগে এটা নিয়ে ভিডিও করলাম। আপনাদের এত প্রশ্ন উত্তর আমাকে, তো ভেবে দেখলাম আপনাদের মধ্যে অনেক মানুষই বা বেশিরভাগ মানুষই অ্যাডোবি ফটোশপের কাজ করে, ইলাস্ট্রেটরে কাজটা কম করে। তো সেই জন্য আজকে আমি আপনাদের ঘরে ফটোশপে এই কাজটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এইটা আপনাদের পিএনজি ফাইল, এই যে এই ধরনের। তো আমি এবার ফটোশপে এলাম। এই যে জাস্ট ফটোশপ ওপেন করার পর আপনারা এখানে ফাইল থেকে গিয়ে ওপেন করলেন, আপনাদের কাছে যে পিএনজিটা আছে এই যে পিএনজিটা ওপেন করে নিলাম। পিএনজিটা ওপেন করার পর আমরা যেটা প্রিন্ট করতে চাই সেটাকে আমরা প্লেস করব। এখান থেকে প্লেসে গিয়ে এই যে এটাকে আমি এখানে প্লেস করে দিলাম। তো প্লেস করার পরে এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে এখানে আমি পিভিসি কার্ডের ডিজাইনটা অ্যাডজাস্ট করে নিলাম। এই যে এখানে লেয়ারে দেখতে পাবেন, এই যে এখানে অ্যাডজাস্ট করা আছে। তো এটা অ্যাডজাস্ট করার পর প্রথমে এই যে লেয়ারে গিয়ে দেখুন যে আমরা প্রথমে যেটা ওপেন করেছিলাম আমাদের পিএনজি ফাইলটা, সেই ফাইলটাকে এখান থেকে গিয়ে আমরা অফ করে দিলাম। এটা রয়ে গেল। এবার ডাইরেক্ট এখান থেকে গিয়ে আমরা শুধু প্রিন্ট দিয়ে দেবো। আদার্স কোনো কিছু সেটিং করার দরকার নেই। এখানে আমি হাই করে দিচ্ছি, প্রিমিয়ামগুলো আসি করে দিলাম। এবার এইটাকে আমি আপনাদের কাছে লাইভ প্রিন্ট করে দেখাচ্ছি। এই যে এখান থেকে এবার আমরা প্রিন্ট দিলাম। এটাকে যেমন দেখিয়েছিলাম আমরা কার্ডটা লাগানোর পর এইভাবে দিয়ে দেবেন। এই দেখুন আমাদের প্রিন্ট কমপ্লিট। তো এটাকে আমি খুলে দেখাই। এই দেখুন আমাদের প্রিন্ট কমপ্লিট হওয়ার পরে তো এইভাবে আপনাদের কম্পিউটারে বা এখানে যদি অ্যাডজাস্টমেন্টটা আপনারা ঠিকঠাকভাবে করেন তাহলে আপনাদের কোনো প্রিন্টিংয়ের সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমার কার্ডটা কোনো জায়গায় গ্যাপ নেই, একদম পারফেক্টভাবে এসেছে। তো আমাকে ইউটিউবে একটা দাদা কমেন্ট করেছেন, কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে এইভাবে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের প্রিন্টারের হেডটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, বা এইটা প্রিন্ট করার পর প্রিন্টারের যেহেতু লিকুইড কালি, তো এইটা আস্তে আস্তে ফেড হয়ে যাওয়ার চান্স থাকে। তো প্রিন্ট করার সময় আপনাদের ঘরে সবসময় মাথায় রাখতে হবে যে কার্ডটা যে আপনারা এখানে অ্যাডজাস্ট করলেন কোনোভাবেই কার্ডটা যেন উঁচু না হয়ে থাকে, কোনো জায়গায় কোণগুলো বা এই দিকগুলো উঠে না থাকে। তো আপনারা এতে যদি পারফেক্টভাবে এটা বসিয়ে দেন তাহলে হেডটা খারাপ হওয়ার চান্স থাকে না। কারণ হেডটা যখন এদিক এদিক হয়, তো হেডটা যদি পিভিসি কার্ডে টাচ হয় তাহলে কিন্তু আপনার হেডটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর হেডটা যদি কোনো জায়গাতে টাচ না হয়, উপর দিয়ে ইজিলি বেরিয়ে যায়, একটা গ্যাপ থাকে, তাহলে কিন্তু চান্স থাকবে না। তো আমি যেটা এইভাবে দেখিয়েছি, তো আপনাদের প্রিন্ট করেও দেখিয়েছি, আমার কিন্তু হেডটা কোনোভাবেই এতে টাচ হয় না। কারণ টাচ না হওয়ার জন্য হেডটা কোনো রকমভাবে খারাপ হওয়ার চান্স থাকে না। তো এবার আসি এই ইঙ্কটা নিয়ে। তো এইটা যেহেতু লিকুইড ইঙ্ক, তো স্বাভাবিক কথা এটা উঠে যাওয়ার চান্স থাকে, আস্তে আস্তে ফেড হয়ে যাওয়ার চান্স থাকে।
তো এবার বলি, এই যে পিভিসি কার্ডটা আমি নিয়েছিলাম, তো যখন নিই বা আমি যখন ভেবেছিলাম যে ইঙ্কজেটে প্রিন্ট করব, তো আমিও ভেবেছিলাম এটা আস্তে আস্তে উঠে যাবে। তো এটা আমি অনেক দিন ধরেই কাজটা করছি, তো আমার কাছে আজ পর্যন্ত কোনো অবজেকশান আসেনি। আমি এইভাবে প্রিন্ট করে দিই, আজ পর্যন্ত তো কোনো অবজেকশান আসেনি। বা আমি সেই জন্য আপনাদের ঘরে লাইভ একটা ডেমো দেখিয়েছিলাম এটাকে জলে ধুয়ে, যেটা ওঠেনি। তো আপনারা প্রথমে ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখুন যে এটা উঠছে কি উঠছে না। আমরা নিজে চোখে বা নিজে হাতে ট্রাই করে দেখলেই সব কিছু জিনিসটা বুঝতে পারবো। আমার কাছে যে ভিডিওগুলো দেখেন, তো সেই ভিডিওগুলো নিয়ে বা ভিডিওগুলো বানাবার আগে আমি সেই জিনিসটা নিয়ে নিজে এক্সপেরিমেন্ট করি, কারণ যেহেতু আমি নিজে কাজ করি। এক্সপেরিমেন্ট করার পরে সাকসেসফুল হওয়ার পরই আমি কাজগুলো শুরু করি বা সেই সব নিয়ে ভিডিও করি। তো আপনারা আগে ব্যবসা শুরু করার আগে বা কাজ শুরু করার আগে আপনাদের কাছে তো অলরেডি প্রিন্টার পড়েই আছে, শুধু দরকার এই পিভিসি কার্ড বা এই ধরনের একটা ট্রে বানানো। তো আপনারা এই ধরনের একটা ট্রে বানিয়ে, এই ধরনের ট্রে বানাতেও আপনাদের বেশি খরচা পড়বে না, অল্প খরচার মধ্যে এই ধরনের একটা ট্রে বানিয়ে এই ধরনের পিভিসি কার্ড কিনে আপনারা ট্রাই করে দেখুন। যদি আপনারা সাকসেস হন বা আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন আছে যে এটা ফেড হয়ে যাবে, হেড খারাপ হয়ে যাবে, হেড টাচ হয়, সব কিছুটা আপনারা পরীক্ষা করে দেখুন। যদি আপনারা সাকসেসফুল হন তাহলে অবশ্যই এই ধরনের কাজ শুরু করুন।